জলের নামে বিষ পান, শীত ঘুমে প্রশাসন। ফ্রেশ নামক জল বিক্রেতা সংস্থার বিরুদ্ধে অভিযোগ, যেখানে মানুষ বাজার থেকে খোলা জল পান না করে স্বাস্থ্যের খাতিরে 10-20 টাকার বিনিময়ে পানীয় জলের বোতল কিনে খাচ্ছেন, সেই জলেই পাওয়া যাচ্ছে পোকা। ঘটনা বেলোনিয়ায় শহরের প্রতিটি দোকানে বিক্রি হচ্ছে বোতলজাত পানীয় জল, আর সেই জলে মিলছে পোকা। তা নিয়ে চলছে জোর গুঞ্জন। কি দাদা আপনার? এটা ইনটেক জলের বোতল, যেটা হচ্ছে ফ্রেশ কোম্পানির। আচ্ছা, এটা উপরে যে লেখা আছে এটা ফ্রেশ? হ্যাঁ, ফ্রেশ কোম্পানিটা। সত্যি কি ফ্রেশ? হ্যাঁ, এটাই আমাদের এখন জনমনে প্রশ্ন চিহ্ন। কারণ কি দেখলেন এটার ভেতর? এটা এটা বড় পোকা, এটা বড় পোকা আছে। বোতলটা কি ইনটেক করা? হ্যাঁ, ইনটেক আছে, ইনটেক আছে। আজকের দিনে ইনটেক করা বোতল, ভেতরে পোকা। হ্যাঁ, এটাই আমরা এখন এটা দেখে আমরা সবাই আসলে প্রশ্ন চিহ্ন সবাই দাঁড়িয়েছে। কারণ আমরা সর্বত্র জন্মদিন থেকে বিবাহ বাড়ি থেকে শ্রাদ্ধ পর্যন্ত আমরা ইনটেক জলের বোতলটাই ব্যবহার করছি। ধনী গরিব থেকে সবাই শুরু করে সমাজের সব অংশের মানুষ এই জলের বোতলটাই ব্যবহার করে যাচ্ছেন। কিন্তু আমরা সেখানে প্রথমত আমরা জলের বোতলটার গায়ে আমরা দেখি ফ্রেশ, আমরা এতে নিশ্চিন্ত, এটা ভালো কোম্পানি, আমরা নিশ্চিন্ত হই ফ্রেশ জলের বোতল। কিন্তু তাহলে এই জলের বোতলের মানে যেহেতু জলই জীবন। হ্যাঁ, জলই জীবন। কি বলবেন, বলার ভাষা কি বলবেন? হ্যাঁ, জলই জীবন। এই জায়গাতেই প্রশ্ন চিহ্ন যে আমরা আসলে কতটুকু নিশ্চিত। আমাদের প্রজন্ম ছোট থেকে বড় সবাই এই জলটা আমরা ব্যবহার করে যাচ্ছি আজকের দিনে, কিন্তু আমরা একটা খুব দুশ্চিন্তার মধ্যেই আছি। আর আমার আবেদন থাকবে যেই ডিপার্টমেন্টগুলো, ফুড ডিপার্টমেন্ট থেকে শুরু করে। জলের অপর নাম জীবন, আর কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ী বেশি মুনাফা লাভের আশায় মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে বলে অভিযোগ এক ক্রেতার। আপনার হাতে এটা কি? আমার হাতে একটা জলের বোতল। আমরা জানি জলের অপর নাম জীবন। আর আমি গতকালকে আমার বাড়িতে কিছু আগরতলা থেকে কিছু অতিথি এসেছিলেন, তাদের জন্য এই জলটা নিয়েছি। ফ্রেশ, জলটার নাম ফ্রেশ, আর ম্যানুফ্যাকচার বাই এসএস এন্টারপ্রাইজ। আচ্ছা, আজকে যখন সকালে আমি বেরোচ্ছিলাম তখন দেখতে পেলাম এই জলটার মধ্যে একটা এই দেখুন একটা বড় পোকা। হ্যাঁ, ভেতরে সিল করা বোতলটা একটু দেখাবেন? সিল করা আছে, সিল করা আছে। আচ্ছা, এইভাবে যদি জলের সঙ্গে কম্প্রোমাইজ করতে হয় তাহলে আমাদেরকে কিন্তু অনেক বেশি করে ভাবতে হবে যে যে সমস্ত জলের বোটলিং কোম্পানিগুলো যে রয়েছে তাদেরকে উপরে আমাদের কিন্তু কন্ট্রোল করতে হবে। কারণ এইভাবে তারা ব্যবসা করে যাবে অথচ মানুষের জীবনের সঙ্গে খেলা করবে, এটা হতে পারে না। তাহলে স্যার, এর আগেও একটা বিষয় এসছে বিলোনিয়াতে, আর একটা জলের কোম্পানি যে অভিযোগ করেছিল, প্রতিবাদ করেছিল সাংবাদিকরা, সেক্ষেত্রে ওনাদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। অথচ ওনাদের আধিকারিকরা কেউ বা অভিযোগ আছে ঢুকতে দেওয়া হয়নি, কেউ বা বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ওনার উপরে অভিযোগ দায়ের করা হয়েছিল। সেক্ষেত্রে সাংবাদিকদের বিরুদ্ধে ওনারা কথা বলেছেন। আজকে আপনার হাতে আরেকটা জলের ইয়ে এসছে, তাহলে আপনি জনগণ কতটুকু সুরক্ষিত ভাবছেন? এটা ফুড সেফটি অফিসার যিনি রয়েছেন, যিনি আমাদের এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যে দেখছেন এই বিষয়টা, তাদের উচিত এই জিনিসগুলোকে একটু শক্তভাবে দেখা। কারণ এভাবে একটা কম্প্রোমাইজ জীবনের সঙ্গে হতে পারে না। জলের সঙ্গে হতে পারে না, অন্য সব জিনিসের সঙ্গে হতে পারে, জলের সঙ্গে হতে পারে না। তার জন্য আমরা আমাদের প্রশাসনের কাছে আমরা দাবি রাখবো যেন এই ধরনের অসৎ ব্যবসায়ী যারা রয়েছে তাদেরকে যেন অতি সত্বর আইনের আওতায় আনা হয়। তাহলে আপনি এটা বলতে চাইছেন যে জনগণের স্বার্থে সাংবাদিকরা যেভাবে প্রতিবাদ করছে সেটা আমরা ঠিক জায়গাতে রয়েছি? একদম নিঃসন্দেহে। সাংবাদিকরা তো সমাজেরই ছবি, সমাজকে শুদ্ধ করার জন্য, নির্মল করার জন্য সাংবাদিকরা সবসময় কাজ করে চলেছেন। অথচ আজকে এই বিষয়টা ধরার সাথে সাথে একটা খবর এসছে, যেটা আপনারা এখানটায় সাক্ষী ছিলেন, যে সাংবাদিক পয়সা দিয়ে নাকি এই ব্যাপারটাকে ধামাচাপা দিতে চেয়েছে। আপনার কাছে কেমন লাগলো তখন? আমিও এই জিনিসটা শুনি এবং খুব মুখরোচক কিছু কথা শুনি যে সাংবাদিকরা নাকি সাংঘাতিক, এরা নাকি পয়সার বিনিময়ে কাজ করে। কিন্তু আজকে আমি এই মুহূর্তে এই জায়গাতে দাঁড়িয়ে জিনিসটা দেখতে পেলাম যে সাংবাদিক আসলো 1 মিনিট হয়নি, আর আমার কাছ থেকে টেলিফোন এসছে অন্য জায়গার থেকে, বলছে সাংবাদিক পয়সা চেয়েছে। কত? 30,000 টাকা। আমি অবাক হয়ে গেছি, অবাক হওয়ার মতন বিষয়। আমি আজকে নিজে প্রত্যক্ষদর্শী যে এটা সম্পূর্ণ মিথ্যা একটা অপপ্রচার করা হচ্ছে সাংবাদিকদের বিরুদ্ধে। জানা যায় এই ফ্রেশ জলের কোম্পানিটি বিশালগড়ে অবস্থিত। বিশালগড় থেকে এই জলের বোতল বিলোনিয়া সহ গোটা রাজ্যে বিক্রি হচ্ছে। সিল বোতলে পোকার প্রসঙ্গে একজন চিকিৎসক জানান, এই জল পান করলে মানুষ সুস্থ নয়, অসুস্থ হতে পারে। তাই এই ধরনের পানীয় জল থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন তিনি আরো জানান, পোকা জল পান করার চেয়ে বাড়িতে সেদ্ধ করা জল পান করা উচিত। স্যার, আপনার হাতে যেই
মিনারেল ওয়াটারের বোতলটা, ইনটেক বোতল। একদম ইনটেক বোতলটা। ইনটেক তো স্যার, হ্যাঁ একদম ইনটেক বোতল। কিছু পেলেন স্যার ভেতরে? একটা পোকা দেখা যাচ্ছে, জ্যান্ত পোকা, মানে জ্যান্ত পোকা। তো এই পোকা, এই জল যদি খায় মানুষ তো ভীষণ ক্ষতি হতে পারে। স্যার আপনি তো একজন ডক্টর, হ্যাঁ, মানুষকে কি মেসেজ দেবেন, যেহেতু মিনারেল ওয়াটার এখন সামাজিক অনুষ্ঠানগুলিতে বা বিভিন্ন জায়গাতে মিনারেল ওয়াটার মানুষ চয়েস এগুলি একটু করছে? আমাদের আরও সতর্কতা হতে হবে, কারণ এই জল যদি পান করি আমরা, আমাদের বিভিন্ন রকমের রোগ হতে পারে। আপনারাও দেখেন, এই দেখা যাচ্ছে। তাহলে স্যার মিনারেল ওয়াটারটাই কি সিকিউর, না বাড়িতে সেদ্ধ করা জল, কোনটা? অবশ্যই বাড়িতে সিদ্ধ করা জল। তো আমাদের অবশ্য অনেক সময় আমাদের মিনারেল ওয়াটার নিতে হয়, কিন্তু মিনারেল ওয়াটার কোয়ালিটি যদি এরকম হয় তাহলে তো মানে ভয়ানক বিপদ আমাদের জন্য। আমরা তো স্যার রাতের অন্ধকারেও এটার উপর ভরসা করে আমরা খাই। এই ক্ষেত্রে আপনি একজন ডক্টর হিসেবে জনগণকে কি মেসেজ দেবেন? মেসেজ দেব বলতে, অ্যাকচুয়ালি ওখানে যে কোম্পানি বানিয়েছে ওনাদেরও তো দায়বদ্ধতা থাকতে হবে, কারণ আমরা তো ওনাদের উপরে ডিপেন্ড করে নিই। আমি বলতে পারবো না যে আপনি মিনারেল ওয়াটার খাবেন না, বাট স্টিল যে কোম্পানি বানিয়েছে ওনাদের সেই জন্য দায়বদ্ধতা নিতে হবে, এটুকুই বলবো আর কি। বর্তমান সময়ে যে কোনো সামাজিক অনুষ্ঠান কিংবা নিত্যদিন ও পানীয় জলের বোতল কিনে পান করছেন সাধারণ মানুষ। ফ্রেশ নামক জল বিক্রেতার সংস্থার জলের বোতল কারখানা কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন তা একটি বড় প্রশ্ন রাজ্যবাসীর কাছে। এখন দেখার বিষয়, সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে যারা ছিনিমিনি খেলছে সেই সকল অসাধু জল বিক্রেতা সংস্থার বিরুদ্ধে কী পদক্ষেপ গ্রহণ করে রাজ্য প্রশাসন, স্বাস্থ্য দপ্তর, ফুড সেফটি আধিকারিকরা। বিশালগড় থেকে ফায়াম আহমেদের রিপোর্ট, নিউজ নাও।